আপনি কি ইউরোপের যে কোনো দেশ থেকে সুইডেনে মুভ হওয়ার ইচ্ছা আছে, তাহলে এই ভিডিও আপনার জন্য। আজ আমি আপনার সাথে শেয়ার করব সুইডেনে আপনি যে কোনো ইউরোপের দেশ থেকে আপনি মুভ হইতে পারবেন সহজে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। পছন্দ যদি হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আশা করি আপনার সাথে আরও ভালো ভালো জিনিস শেয়ার করবো। সো আমার এক ভাই প্রশ্ন করছে ইটালি থেকে আমি সুইডেন কীভাবে মুভ হইব বা কীভাবে মুভ হওয়া যায়। তো আপনি সুইডেনে ডিরেক্টলি মুভ হইতে পারবেন যদি আপনার কোনো ইউরোপের পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড থাকে, তখন আপনি সুইডেনে ডিরেক্টলি মুভ হইতে পারবেন। আসার পর যে জিনিসগুলো করতে হয় সেই জিনিস আপনার সাথে শেয়ার করবো। এখানে আসার পর প্রথম ফার্স্ট স্টেপ হলো আপনার একটা বাসা, যেখানে আপনার একটা অ্যাড্রেস লাগবে। সুইডেনে একটা অ্যাড্রেস লাগবে, একটা বাসা লাগবে। পর যেটা হলো আপনার একটা পার্মানেন্ট কাজ লাগবে। কিন্তু সুইডেনে এটা কাহিনী হলো যে প্রথমে একটা কাজ পাওয়ার পর আপনার 6 মাসে একটা কন্ট্রাক্ট দেয়, কিন্তু পার্মানেন্ট কন্ট্রাক্ট প্রথম অবস্থায় দেয় না। তো আপনার যদি পার্মানেন্ট কন্ট্রাক্ট থাকে তখন কিন্তু ভালো হয়, আর 6 মাসের কন্ট্রাক্ট হলেও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, আপনার জন্য সবচেয়ে বেস্ট হয়। সো পার্মানেন্ট কন্ট্রাক্ট পাওয়া, ধরেন সুইডিশ কোম্পানিগুলোতে অনেক সময় পার্মানেন্ট কন্ট্রাক্ট ডিরেক্টলি দেয় না, অ্যাটলিস্ট 6 মাস পর্যন্ত আপনার কাজ করতে হয়, তারপরে কিন্তু এটা নিয়ম হলো সুইডেনের নিয়ম, পার্মানেন্ট কন্ট্রাক্ট দেয়। সো বাসা, অ্যাড্রেস, একটা কাজের কন্ট্রাক্ট যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি সুইডিশ ট্যাক্স অফিসে গিয়ে বা যেটাকে বলে স্কাতেভার্কেতে গিয়ে আপনি 500 নাম্বার বা যেটাকে বলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার জন্য অ্যাপ্লাই করবেন। এই নাম্বার হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ছাড়া আপনি কোথাও কাজ করতে পারবেন না বা কোথাও কোনো জিনিস করতে পারবেন না, ব্যাংক আইডি করতে পারবেন না বা ডাক্তার বা এই ধরনের কোনো কাজ কিন্তু আপনি এই 500 নাম্বার ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। সো এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যখন 500 নাম্বার পেয়ে যাবেন তখন কিন্তু আপনার এখানে ব্যাংকে আর কোনো কিছু করার প্রয়োজন হইবে না। তো এটা পাওয়ার পর আপনি কন্টিনিউ আপনার কাজও করবেন, ট্যাক্স আপনার নামে যাইবে, রেডি। এখানে আর কোনো ঝামেলার প্রয়োজন। এই সব জিনিস করার পর আপনি সুইডেনে স্থায়ীভাবে, বৈধভাবে, লিগ্যালভাবে আপনি কাজ করবেন, থাকবেন, সব কিছু করতে হইবে না। তারপর যেটা হলো সুইডেনের নতুন নিয়ম, যেটা 5 বছর পর, আগে ছিল 5 বছর পর কিন্তু সুইডিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায় বা সুইডিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করা যায়, কিন্তু ওইটা আপনার 8 বছর হয়েছে। ওইটা ক্ষেত্রে আপনার সময়, এখানে আপনি আসার পর সব কিছু যখন হয়ে যাবে, কাগজ সব কিছু রেডি হবে, তখন কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আপনার যেটা ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার বাসা লাগবে, আপনার যদি ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনার বাসা লাগবে, ধরুন বড় ছোট, আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী কিন্তু ইনকাম লাগবে। সো এই সব কিছু হয়ে যদি রেডি থাকে তখন কিন্তু আপনি তখন আপনার যদি দেশে হাজব্যান্ড বা ওয়াইফ যদি থাকে, বাচ্চা থাকে, সবাইকে আপনি সুইডেনে নিয়ে আসতে পারবেন। সো এই হলো সবচেয়ে সহজ স্টেপ। এইখানে আপনি ইটালি বাহির থেকে যে কোনো দেশে থেকে যদি আপনি আসতে চান বা ইউরোপের যে কোনো দেশ থেকে যদি আপনি আসতে চান, এই সেম নিয়মই। বর্তমানে আমি যে জায়গায় আছি এটা হলো সোলনা পড়ছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটাকে মাছের দিকে অনেক সুন্দর দৃশ্য লাগে। এই এরিয়াটা পড়ছে শহরের কাছে, সোলনা যেটার নাম। এই এরিয়াটা অনেক সুন্দর। আর এখানে যত ধরনের বড় বড় হসপিটালগুলো আছে সবগুলো এখানে আছে, এখানে পাওয়া যায়। এই পাশে এখানে একটা, এটা অনেক বড় একটা হসপিটাল, সারা এরিয়া জুড়ে। ওই পাশে এসে অনেক স্টুডেন্টরা ক্লাস করে।
আশা করি এই ভিডিও আপনার যারা এতদিন থেকে খুঁজতেছেন বা আমাকে কমেন্ট করতেছেন আপনাদের কাজে আসবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে।